চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ বিজ্ঞান মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এই প্রশ্নটি কৃষ্ণনগর কলেজে এটি স্কুল, তোমরা তো দেখতে পাচ্ছ। এখানে 1 নম্বরে টোটাল 8টি প্রশ্ন আসছে, প্রতিটা 1 মার্ক করে। 2 নম্বরে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 দুগুণ 10, এবং 3 নম্বরে 3 মার্কের প্রশ্ন, 3টি প্রশ্ন আছে, যে 4 মার্কের প্রশ্ন করে টোটাল 12 মার্কের প্রশ্ন। ঠিক আছে, এই ছিল তোমার এই প্রশ্ন। আমি সরাসরি এখন 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর দেখিয়ে দিলাম। এখন উত্তরগুলি দেখাবো, তার আগে গোটা প্রশ্নটি তোমাদের এক নজরে দেখিয়ে দিলাম। এখন প্রথম যে প্রশ্ন, বৈশিষ্ট্যের স্ত্রী কে? এক কথায় আমরা যদি বলি বৈশিষ্ট্যের স্ত্রী হচ্ছে তোমার কি হলো অরুন্ধতী। উত্তর, আকাশে উজ্জ্বল নক্ষত্রের নাম কি? ধ্রুব তারা। এরপরের প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। 2টি জাজ্য বস্তুর নাম লেখো। কাঠ ও কেরোসিন। এরপর নম্বর, রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়? শিয়াল কাটা। তারপরের প্রশ্ন হচ্ছে, সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত? মুর্শিদাবাদ ও বিষ্ণুপুর। পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয়? ডোকরা শিল্প। ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? পুরুলিয়া জেলায়। পরের প্রশ্ন হচ্ছে, আমরা 2 নম্বরের প্রশ্ন দেখব। নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরটা 2 মার্কে। তোমার বয়স কত? এটার উত্তর দিতে হবে। তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো? আমার বয়স 10 বছর। পৃথিবী 1 বছরে 1 বার সূর্যকে প্রদক্ষিণ করে, তাই আমি 10 বছরে 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছি। একটা মজার প্রশ্ন, সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম লেখো। তাই নক্ষত্রগুলির 7টি নক্ষত্রের নাম হলো মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ। এই 7 জন ঋষির নাম অনুসারে সপ্তর্ষি মণ্ডলের নামকরণ করা হয়। এরপরে কোন কোন জায়গায় তাঁতের শাড়ি বিখ্যাত? আমরা যদি প্রশ্নটা দেখি, পশ্চিমবঙ্গের শান্তিপুর, ফুলিয়া, ধনিয়াখালী ও বেগমপুর তাদের তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। এই শাড়িগুলো সূক্ষ্ম বুনন, সুন্দর নকশা এবং উন্নত মানের জন্য পরিচিত। এরপরের প্রশ্ন, শাড়ি জ্ঞান কি? মাঝিরা নৌকা চালানোর সময় দল বদ্ধভাবে যে কর্মসঙ্গীত গেয়ে থাকে তাকে শাড়ি গান বলে। এই গানের তালে তালে নৌকা চালানো সহজ হয় এবং মাঝিদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, কোন কোন জেলার গালা শিল্প বিখ্যাত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার গালা শিল্প বিশেষভাবে বিখ্যাত। এই শিল্পে গালা, লাক্ষা দিয়ে বিভিন্ন ধরনের অলঙ্কার ও শৌখিন সামগ্রী তৈরি করা হয়। পরের প্রশ্ন হচ্ছে তোমার 3 নম্বরে, ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয়? ছৌ নাচের মুখোশ প্রধানত কাগজ, মাটি, কাপড়, খড়, আঠা ও রং দিয়ে তৈরি করা হয়। মুখোশগুলো বিভিন্ন দেবদেবী, পশু পাখি ও পৌরাণিক চরিত্রের আকৃতিতে সাজানো হয়। পুরুলিয়ার চরিদা গ্রামে মুখোশ তৈরির জন্য বিশেষভাবে বিখ্যাত। এরপরে প্রশ্ন, টিকা লেখো। ডোকরা শিল্প। তাই ডোকরা শিল্প টিকা যদি আমরা লিখতে যাই, ডোকরা শিল্প পশ্চিমবঙ্গের একটি প্রাচীন লোকশিল্প। এই শিল্প মোমের চাষ পদ্ধতিতে পিতল বা অন্যান্য ধাতু দিয়ে বিভিন্ন মূর্তি, অলঙ্কার ও শৌখিন সামগ্রী তৈরি করা হয়। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় এই শিল্প বিশেষভাবে পরিচিত। ডোকরা শিল্প ভারতের ঐতিহ্যবাহী হস্তশিল্পে একটি গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন, সাপে কামড়ানো রোগীকে কীভাবে চিকিৎসা করা হয়? সাপে কামড়ানো রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে, রোগীকে শান্ত রাখতে হবে এবং কামড়ানোর অঙ্গটি কম নাড়াতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিসেক ভেনাম ASB প্রয়োগ করা হয়। ঝাড়ফুঁক বা কুসংস্কারের উপর নির্ভর না করে দ্রুত চিকিৎসা করানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছিল এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুল প্রশ্নে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আচ্ছা, এই পর্যন্তই। ধন্যবাদ।